কলমাকান্দা নেত্রকোনা জেলার সীমানাবর্তী একটি এলাকা। কলমাকান্দা উপজেলার পাহাড়ি অঞ্চলে ঘেরা একটি এলাকা। এখানকার গ্রামীণ জীবন এবং প্রকৃতি যে কতটা সুন্দর তা এখানে আসলে বোঝা যায়। মাশাআল্লাহ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আজকে আমরা চলে গিয়েছিলাম নেত্রকোনা জেলার অবস্থিত চন্দ্রডিঙ্গা পাহাড়ে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যাত্রা শুরু হলো শ্রীপুর রেল স্টেশন থেকে নেত্রকোনার উদ্দেশ্যে। তারপর এখান থেকে আমরা যাব কলমাকান্দা। বাহিরের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলল নেত্রকোনার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ, আমরা ময়মনসিংহ জংশন চলে আসলাম। এখন এই ট্রেনের ইঞ্জিনটি ঘুরে আবার পুনরায় যাত্রা শুরু করবে আমাদের এই ট্রেন সে নেত্রকোনার উদ্দেশ্যে। তো আমরা এখন নেত্রকোনা সদর থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম রাজুর বাজারে। এখান থেকে প্রতি 30 মিনিট পর পর কলমাকান্দার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। বাস ভাড়া প্রতি 70 টাকা করে। এখানকার এই গ্রামীণ পরিবেশ নিজের চোখে না দেখলে বোঝা যাবে না প্রকৃতিটা আসলে কতটাই সুন্দর। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই বহুল প্রতীক্ষিত সেই পাহাড় চন্দ্রডিঙ্গা পাহাড়। আমাদের দেশেও যে এত সুন্দর জায়গা আছে তা এখানে না আসলে জানতে পারতাম না। অপার সৌন্দর্যের সেই লীলাভূমি আমাদের এই চন্দ্রডিঙ্গা পাহাড়। সত্যি সকলের হৃদয় ছুঁয়ে যাবে এই জায়গাটি। আলহামদুলিল্লাহ, এরই সাথে সাথে আজকে আমাদের নেত্রকোনা ভ্রমণের এই চন্দ্রডিঙ্গা পাহাড় ভ্রমণ সম্পূর্ণ হলো। চন্দ্রডিঙ্গা পাহাড় ভ্রমণ শেষে এখন বাড়ি যাওয়ার পালা। মনে রাখবেন, যারা চন্দ্রডিঙ্গা পাহাড়ে ভ্রমণ করতে আসবেন অবশ্যই 3-4 জনের একটি গ্রুপ করে আসলে সব থেকে বেশি ভালো হয়।
যারা একদিনের সময় নিয়ে আসবেন তারা অবশ্যই রাত্রে রওনা দিবেন ট্রেন যোগে বা বাস যোগে। সকাল সকাল নেত্রকোনা পৌঁছে আপনারা সবগুলো স্পট ঘুরতে পারবেন। কলমাকান্দা উপজেলায় যে কয়েকটি স্পটগুলো আছে, যেমন চন্দ্রডিঙ্গা পাহাড়, সাত শহীদের মাজার, পাতলা বন, সবগুলো স্পট একদিনে ঘুরতে পারবেন। তো আজকের জন্য বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।